জয়গুরু। আজ আমাদের এখানে শুভ নামযজ্ঞের এই প্রারম্ভে সম্ভবত যত গৌর প্রিয় ভক্তগণ এখানে এসেছে তাদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত এবং বয়সের তফাতে সমবয়সী ও ছোটদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে প্রণাম জানাই আমার সরাসরি গানের গুরু আমার মেজদা বিদ্যান কুমার মণ্ডল, মেঘনাথ মণ্ডল, জগদানন্দ সরকার, আর আমার গানের পরম গুরু বিষ্ণুনাথ সরকার। আর একজন আমার গানের গুরু করিমপুর নিবাসী শিবুদা, আমাদের শিবনাথ মণ্ডল। তিনি আর ইহলোকে নাই, তার বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা। গান, এই অধিবাস গানের পরিবেশন করা আমার পক্ষে সহজসাধ্য নয়। গানের মধ্যে সুরে তালে শব্দে কথায় অনেক ভুল হবে। আপনারা আপনাদের নিজেদের একজন ভেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয়গুরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ। গুরুবন্দনা গানের প্রথম পয়ারে
বললেন, জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। গুরুদেবকে প্রেম কল্পতরুর সঙ্গে তুলনা করলেন। গুরুদেব কোথা হতে এলো? গুরুকে বলছে, জীবেরে নিস্তারিতে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সেই নন্দ সুত হরি ভুবনে আজকে গুরু রূপ ধারণ করে এসেছে। তাহলে গুরু যদি প্রেম কল্পতরু হয়, তাহলে নন্দসুত হরি কোন কল্পতরু? নন্দসুত হরি হচ্ছে বাঞ্ছা কল্পতরু। যে যেখানে যেভাবে তার কাছে বাঞ্ছা করে, তিনি তার বাঞ্ছা মিটিয়ে দেন। গীতায় তিনি বলেছে, যে যথাবাং প্রবদ্ধন্তে স্থান তথৈব ভজমহম মম বর্তানে বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, তুমি সকলকে বলে দাও, তুমি প্রতিজ্ঞা করে বলে দাও, আমার কাছে যে যা বাঞ্ছা করবে আমি তার সেই বাঞ্ছা পূরণ করে দেব। তাহলে সে নন্দসুত হরির কাছে যে যা বাঞ্ছা করবে তার বাঞ্ছা পূরণ করে দেবে। কেউ যদি চায়, হে প্রভু আমায় সাধু বানিয়ে দাও, তাহলে সে দিনে দিনে সাধুত্ব লাভ করবে, প্রেমধন লাভ করবে এবং সাধু হয়ে যাবে। কেউ যদি মনে করে, হে প্রভু আমাকে তুমি পাকা চোর বানিয়ে দাও, আমি চর্যবৃত্তি করে দিনপাত করব, তাহলে দিনে দিনে সে পাকা চোর হয়ে উঠবে। যে যা বাঞ্ছা করবে তার সেই বাঞ্ছা পূরণ করবে, তিনি বাঞ্ছা কল্পতরু। আর গুরু হচ্ছেন প্রেম কল্পতরু। গুরু কিন্তু এমনটা ভাবে দেবেন না। গুরু তার ভক্ত বা শিষ্যের যাতে কল্যাণ ঘটবে, কল্যাণ সাধিত হবে, এমন কিছুই তাকে দেবে। যার শিষ্য বা ভক্ত যদি অবুঝের মতো আন কিছু চেয়ে ফেলে, তবে সেটা গুরুদেব দেবে না। একমাত্র তার কল্যাণমুখী জিনিসই তাকে দেয়া হয়। এ হচ্ছে প্রেম কল্পতরু। তাই গুরু হচ্ছে পিতৃসম। পিতা যেমন তার পুত্রের অকল্যাণ চায় না, সবসময় কল্যাণমুখী জিনিস দেয়। পুত্র চাই আবদার করুক না কেন, পিতা যদি তাকে এতে পুত্রের কল্যাণ হবে তবে সে দেবে, না হলে দেবে না। কিন্তু নন্দসুত হরি তা নয়। নন্দসুত হরি হচ্ছে দোকানদার স্বরূপ। তার কাছে যা চাইবে তাই তিনি দান করে দেবে। আপনারা সকলের সামনে আসেন, কিন্তু ওদেরকে আসতে বলে এখানে। তাই এ হচ্ছে প্রেম কল্পতরু এবং বাঞ্ছা কল্পতরুর মধ্যে পার্থক্য। আর একটা কলম মানলেন, অদ্ভুত যাহাক প্রকাশ। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ। অদ্ভুত প্রকাশটাকে কি? অদ্ভুত প্রকাশটা কি? যুগে যুগে অবতার পুরুষ এসেছে, যেমন সত্য যুগে সত্যনারায়ণ সঙ্গে এসেছে মাতা লক্ষ্মী, ত্রেতাতে প্রভু রামচন্দ্র সঙ্গে হয়েছে মাতা জানকী, তারপরে কৃষ্ণ সঙ্গে রাধারানী। সমস্ত প্রতিটা যুগে যুগলে এসেছে, তারা যুগলে এসেছে। কিন্তু এখানে এই